সন্তান কাজেই এরকম একটি আবেগের জায়গা আমার কাছেও রয়েছে যে এরকম ঢাকা পাবনা সরাসরি রেল যে আমি দিনক্ষণ দিতে আসিনি কিন্তু আসলে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা আমি কিন্তু পাবনার সন্তান কাজেই এরকম একটি আবেগের জায়গা আমার কাছেও রয়েছে যে এরকম ঢাকা পাবনা সরাসরি রেল যোগাযোগ এই মুহূর্তে এই অবস্থায় যদি দিতে চাই আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। আমাদের রেলের নানা সীমাবদ্ধতা রয়েছে, আপনারা জানেন। আমাদের ইঞ্জিনের স্বল্পতা রয়েছে, কোচের স্বল্পতা রয়েছে। আপনারা জানেন কিনা জানি না যে আমাদের প্রতি বছর রেলের একটি টাইম টেবিলের বই হয়, সেই বইয়ে কিন্তু আমাদের একটি ট্রেনের স্লট কিন্তু দেওয়া আছে যে বিকেল 3:25 কমলাপুর থেকে ছাড়বে, এখানে রাত্রি 9টায় পৌঁছবে এবং পরের দিন সকাল 8:25 ছাড়বে, ওখানে দুপুরে 2টোর দিকে পৌঁছবে, অর্থাৎ 5 ঘন্টা 35 থেকে 40 মিনিট স্লটে কিন্তু দেওয়া আছে। এখন শুধু অপেক্ষা আমরা কতদিনে এই ট্রেনটার র্যাকটা ফর্ম করতে পারবো। আপনারা জানেন যে আমরা এটা চেষ্টা করছি, এটা সক্রিয় বিবেচনায় রয়েছে আমাদের যেটি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি বলছিলেন যে এদিক দিয়ে যেটা ঢালারচর থেকে রাজবাড়ি কানেক্ট করে পদ্মা সেতু দিয়ে নিয়ে যাওয়া, এটি একটু সময় সাপেক্ষ। অবশ্যই এটি পরিকল্পনায় রাখবো, তাতে আমাদের 3.5 ঘন্টাতে পাবনা থেকে ঢাকায় পৌঁছবো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে। কিন্তু এই অবস্থায় যদি আপনার পাবনা থেকে ঢাকাতে সরাসরি ট্রেন দিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে মাঝগ্রাম দিয়ে নিয়ে যেতে হবে এবং সেটাতে আমাদের 5.5 থেকে 6 ঘন্টা লাগবে এবং খুব বেশি লাভ হচ্ছে না, আপনারা বুঝতেই পারছেন। এবং এখানে আমাদের সিনিয়র সেক্রেটারি স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা বললেন, যদি এদিক দিয়ে ফেরির এই অবস্থাটা হয়ে যায় যে মাত্র আধা ঘন্টাতে পারাপার, তখন মানুষ ট্রেনে উঠবে কিনা আমার সন্দেহ আছে 6 ঘন্টার জন্য ব্যয় করে ঢাকায় যেতে। যাই হোক, তারপরও আপনাদের প্রাণের দাবি, পাবনা মানুষের প্রাণের দাবি, এটি আমরা দেখছি। আমাদের ইন্ডিয়ার সাথে একটি প্রকল্পের আওতাতে আমাদের 200 ব্রড গেজ কোচ আমাদেরকে দেওয়ার কথা আছে। এটি ডিসেম্বরের শেষ নাগাদ 20টি সরবরাহ করার কথা আছে, মার্চ মাসে আরো 20টি, এরপরে পর্যায়ক্রমে আরো অন্যান্য কোচও আসবে। তবে আমি যেটা বলছি যে একটা র্যাক ফর্ম করতে তো শুধুমাত্র একটি শ্রেণীর কোচ দিয়ে হয় না। আপনারা জানেন শোভন, সুলভ, এসি, পাওয়ার কার, ইঞ্জিন সব মিলিয়ে একটা র্যাক ফর্ম হয়। তো ওরা যদি 20টা কিন্তু আমাদেরকে সব রকমের মিলিয়ে দিবে না, তারা হয়তো এসি দিল, তারপরে শোভন দিল। যাই হোক, আমি খুব চেষ্টা করছি, আমি সময় দিচ্ছি না, কিন্তু যথাশীঘ্র সম্ভব আমি একটি ট্রেন এই অবস্থাতেই পাবনা থেকে ঢাকাতে যেন চালু হতে পারে সে ব্যাপারে আমি সক্রিয় বিবেচনা করি। তাহলে শেষ আমাদের কথা নাকি? শেষ।